ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স বাই উই। আমরা করছিলাম সার্কুলার মোশন ক্লাস 11 এর। অলরেডি 6টা লেকচার আপলোড হয়ে গেছে। যারা দেখোনি এতগুলো দেখে আসো। যেখানে আমরা কি কি কভার করেছি, ফার্স্টেই কভার করেছি আমরা ভালো মতো বুঝেছি টাইম পিরিয়ড কি, মানে পর্যায়কাল, কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি। এটা ফার্স্ট লেকচারে কভার হয়েছিল। দেন আমরা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড বা পর্যায়কালের যেই সমস্ত অঙ্কগুলো হয় সেখানে সেইগুলো কভার করে দিয়েছি। তারপরে আমরা কভার করেছিলাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, এগুলো কভার করে দিয়েছিলাম, যেগুলোর কোয়েশ্চেন সলভ হবে যখনই সব কনসেপ্ট আমরা ভিডিও আপলোড হয়ে যাবে আমাদের। দেন আমরা পুরো কোয়েশ্চেনে ডাইরেক্ট ঢুকে যাব, ওটা আলাদা সিরিজ হবে। তারপর আমরা কি কভার করলাম, তারপর আমরা কভার করলাম অ্যাক্সেলারেশন ইন সার্কুলার মোশন। বৃত্তীয় গতিতে কত ধরনের ত্বরণ হতে পারে, সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন বা রেডিয়াল অ্যাক্সেলারেশন আর ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন। দেন আমরা শিখলাম সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, যার আগে আমরা ফ্রেম অফ রেফারেন্স থেকেও বুঝেছিলাম। লাস্ট লেকচারে যখনই যারা ওটা দেখো, ফ্রেম অফ রেফারেন্স খুব বোঝার জরুরি, না হলে সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল ফোর্স বোঝা যাবে না। একদম ফিল এসেছিল, একদম যারা ভিডিওটা দেখেছো ফিল এসেছিল। সেন্ট্রিপিটাল কি, সেন্ট্রিফিউগাল কি, ফ্রেম অফ রেফারেন্স কি, ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম। তো আশা করি ওগুলো দেখে নিয়েছো। আমরা আজকে ওই সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল ফোর্সের অ্যাপ্লিকেশন করব। অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, জাস্ট আমরা প্রথমে অ্যাপ্লিকেশন যেটা করব আজকে সেটা হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম। কনিক্যাল পেন্ডুলাম, যে কনিক্যাল পেন্ডুলামে আমরা ফার্স্ট টাইম পিরিয়ড, ভেলোসিটি এবার আমরা জানি যে বৃত্তীয় গতিতে দু রকম, লিনিয়ার অ্যাঙ্গুলার। লিনিয়ার অ্যাঙ্গুলার এই দুটো ক্যালকুলেট করব, তার সাথে প্লাস কোশ্চেন, সুন্দর সুন্দর কোশ্চেন, नन्ना सा प्यारा प्यारा क्वेश्चन। ओके, तो আমরা স্টার্ট করছি কনিক্যাল পেন্ডুলাম। একটা জিনিস বলে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ শোনা যায় আমরা নয়েজের দিকে কান লাগাবো না, যেইটুকু শোনা যাচ্ছে আমরা সেইটুকুতে ফোকাস করব। নেক্সট লেকচারে আমি ভয়েসটাকে আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো তাছাড়া আজকে আমরা যেটুকু করব ফোকাস করার চেষ্টা করব, পাশের ব্যাকগ্রাউন্ড ভাববো নেই, ঠিক আছে? আমরা করছি কনিক্যাল পেন্ডুলাম, যেখানে আমরা ফার্স্টে কি বার করব, আগে জিনিসটা বুঝতে হবে। কনিক্যাল পেন্ডুলাম আগেই বার করব না, আগেই আসো তুমি, আগে জিনিসটা বুঝি তারপর হবে। কনিক্যাল পেন্ডুলাম মানে কি? কনিক্যাল পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম কি? সিম্পল পেন্ডুলাম কি? সিম্পল পেন্ডুলাম এই একটা দড়ি, দড়ির সাথে একটা বব বা বল ঝুলিয়ে দিয়েছি, এটাকে এখানে আটকে দিয়েছি। আমি এটাকে ধরে ছেড়ে দিলে এখান থেকে ছাড়বো, দিয়ে এটা এভাবে যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে। এটা কি? এটা সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম কিরকম হয় সিম্পল পেন্ডুলাম? এই যে দেখাচ্ছি আমি, এই যে একটা সিম্পল পেন্ডুলাম, এই একটা সেই ববটা, এই জিনিসটা, এটা এরকম করে দুললে সেটাকে কি বলে? সিম্পল পেন্ডুলাম। এই যে দুলছে, টিং 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 দুলছে, এটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম। কনিক্যাল পেন্ডুলাম মানে কি? কনিক্যাল পেন্ডুলাম একটা জায়গায় আটকে থাকবে, একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল। একটা হরাইজন্টালের সাথে আটকে আছে, একটা ভার্টিক্যালের সাথে এরকম অ্যাঙ্গেল তৈরি করবে, দিয়ে একটা বৃত্ত পথে ঘুরবে। এরকম কিরকম হবে? এই যে
এইটা এরকম ভাবে ঘুরছে, তাহলে উপরের দিকে দেখো একটা বেঁধে আছে, এই যে উপরে এটা আটকে আছে, নিচে এটা এরকম ভাবে ঘুরছে, তাহলে এই জিনিসটা হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম, মানে মাঝখানে একটা কোণ তৈরি করবে, এই যে এই 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 মাঝখানে একটা কোণ তৈরি করেছে। জাস্ট এটার দিকে খেয়াল করো, এরকম ভাবে ঘুরলে সেটা কি একটা কনিক্যাল পেন্ডুলাম। ক্লিয়ার है? ওকে, তাহলে এটা কি হচ্ছে, এরকম ভাবে ঘুরছে, ঠিক? তাহলে মাঝখানে একটা কি তৈরি করছে, কোণ তৈরি করছে, শঙ্কু তৈরি করছে, শঙ্কু। তাহলে এই জিনিসটাকে কি বলে, কনিক্যাল পেন্ডুলাম। আমরা এই কনিক্যাল পেন্ডুলামের প্রথমে ভেলোসিটি, দেন টাইম পিরিয়ড, দেন অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করব। তো ফার্স্টে আমরা দেখি কনিক্যাল পেন্ডুলামে কোন কোন ফোর্স কাজ করছে, কোন কোন বল কাজ করছে। তাহলে এইখানে এটা এরকম ভাবে আছে, এটা ইমাজিনারি লাইন, কিন্তু যে আমরা ধরলাম মাঝখানে এটা একটা অ্যাক্সিস, সেই অ্যাক্সিসকে কেন্দ্র করে এটা এরকম ভাবে ঘুরবে। কিরকম ভাবে ঘুরবে, এই এরকম এরকম করে ঘুরবে, এই 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 এরকম ভাবে ঘুরবে, ঠিক আছে? এই এই ওকে, তাহলে এই হচ্ছে আসল সেই দড়িটা, যে দড়িটা মানে কোনটা, এই দড়িটা, এখান থেকে এইটুকুটার লেন্থ, এখান থেকে এইটুকুটার লেন্থ কত, এল, এল লেন্থ। এই জিনিসটা হচ্ছে বব, মানে এইটুকুটা, ওকে? যেটা ঘুরছে একটা আর রেডিয়াসের বৃত্ত পথে, এই যে বললাম এরকম ভাবে ঘুরবে, এরকম ভাবে ঘুরবে, সেই বৃত্ত পথটা কত, যখন এটা ঘুরছে না এইভাবে এইভাবে ঘুরছে, তো মাঝখানে একটা কি তৈরি করছে, বৃত্ত তৈরি করছে না, এই যে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, তাহলে একটা বৃত্ত তৈরি করছে, যে বৃত্ত আর ব্যাসার্ধ আর রেডিয়াস। এবার এর মধ্যে কি কি ফোর্স লাগছে দেখো, ফার্স্ট অফ অল এই জিনিসটার একটা ভর আছে, কত ভর, এম ভর, এম ভর। যদি এম ভর হয়, আর এটা একটা পৃথিবীতে আছে, আমরা অন্য গ্রহে যাইনি, পৃথিবীতে আছে, আর্থে আছে, তাহলে নিচের দিকে একটা ওজন কাজ করে, কি কাজ করে, ওজন, যার মান কত, mg, যেখানে g কি, অভিকর্ষজ ত্বরণ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মান কত, g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে নিচের দিকে ওজন কাজ করছে। কোন জিনিস যখন বৃত্তপথে ঘোরে তখন তার মধ্যে কোন কোন ফোর্স কাজ করে, সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে। যদি আমরা একটা ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখি, কোথা থেকে, ইনার্শিয়াল ফ্রেম, এটা গ্রাউন্ডের ওপর মানে মাটির ওপর দাঁড়িয়ে আছে, মানে রেস্টে আছে, অ্যাক্সিলারেশন শূন্য, এটা একটা ইনার্শিয়াল ফ্রেম। মাটিতে দাঁড়িয়ে আছে এমন কোন একটা লোক অবজার্ভ করছে জিনিসটাকে, সে হচ্ছে ইনার্শিয়াল ফ্রেমে আছে। এটা আগের দিন বুঝিয়েছি না, যারা দেখো এই লেকচারটা দেখো, ইনার্শিয়াল ফ্রেমে আছে, ওকে? আরেকটা কি হয়, এই লোকটাই অ্যান্টম্যানের শক্তি দিয়ে এই বলের ওপর বসে যাবে, দাঁড়িয়ে নেই, ও বলের ওপর বসে এখন অবজার্ভ করছে যে কি হচ্ছে ঘটনাটা। দু রকম কেস আগের দিনই বলেছি, আরেকবার পড়ে এলাম।
যখন বলের ওপর বসবে তখন সেটা কি হয়ে গেল, নন ইনার্সিয়াল ফ্রেম। বলের ওপর যখন বসে যাবে মানে সেই সিস্টেমের মধ্যে ঢুকে গেল, বলটা ঘুরছে ও ঘুরছে, তখন সেটা নন ইনার্সিয়াল ফ্রেম। দুটোর ক্ষেত্রে আমরা দেখব। প্রথমে দেখি আমরা ইনার্শিয়াল ফ্রেমের জন্য। তার জন্য ইনার্শিয়াল ফ্রেমের জন্য মানে লোকটা মাটিতে দাঁড়িয়ে এই জিনিসটাকে অবজার্ভ করছে। ওকে, তাহলে এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা দেখো, যখন দড়ি চলে আসবে, তার চলে আসবে, তখনই কি হয়, টেনশন কাজ করে। টেনশন একটা কি ফোর্স। টেনশন পয়েন্ট থেকে দূরের দিকে, এই পয়েন্ট থেকে দূরের দিকে মানে এইদিকে হবে। টেনশন কাজ করছে এদিকে। এবার এটা অ্যাঙ্গেল কততে আছে, থিটা অ্যাঙ্গেলে বেঁকে আছে। তাহলে আমরা জানি এইদিকে একটা কম্পোনেন্ট হবে আর এইদিকে একটা টেনশনের কম্পোনেন্ট হবে। টেনশনের এইদিকে কম্পোনেন্ট কত হবে, এটা থিটা হলে এটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা। আরে ভাই এটা তো জেড, এই যে জেড, জেড এর এটা থিটা হলে এটাও থিটা হয় না, দুটো অ্যাঙ্গেল সেম হয়। ওকে, তাহলে এইদিকে কম্পোনেন্ট টি cos থিটা, এইদিকে কম্পোনেন্ট টি sin থিটা। আরে ভেক্টর কম্পোনেন্ট ভেঙে যাওয়ার রুলটা ভেক্টরের ভিডিও দেখিস নি, এর জন্য এরকম হচ্ছে। দেখ কোন একটা ভেক্টর এরকম ভাবে অ্যাঙ্গেল করে থাকলে হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এদিকে কম্পোনেন্ট হয় যেদিকে থিটা থাকে সেই দিকে কম্পোনেন্ট হয় টি cos থিটা। যদি আমি a ভেক্টর লিখি, এটা a ভেক্টর cos থিটা, উপরেরটা হয় a sin থিটা। এই জাস্ট এটাই। তাহলে একই রকম ভাবে এখানে টি অ্যাঙ্গেল করে আছে থিটা অ্যাঙ্গেলে, এই দিকের কম্পোনেন্ট টি cos থিটা, এই দিকের কম্পোনেন্ট টি sin থিটা হয়ে গেল। এবার দেখো আমি এখান থেকে অবজার্ভ করছি মাটিতে থেকে ইনার্শিয়াল ফ্রেমে। তাহলে ইনার্শিয়াল ফ্রেমে আমি কি দেখছি, এটা একটা বৃত্তপথে ঘুরছে, তার মানে এর সেন্টারের দিকে একটা সেন্টিপিটাল ফোর্স লাগছে। কি লাগছে, সেন্টিপিটাল ফোর্স এফ সি। আচ্ছা যারা জানো না আমি আরেকবার বলে দিই, কোন অবজেক্ট যখন সার্কুলার মোশন করে, তখন তার কেন্দ্রের দিকে একটা রেডিয়াল ফোর্স বা সেন্টিপিটাল ফোর্স, কি বললাম, রেডিয়াল ফোর্স বা সেন্টিপিটাল ফোর্স কাজ করে। যেই বলটার মান, এটা একটা ফোর্স, এই যে ফোর্সটার মান কত হয়, mv স্কয়ার ডিভাইডেড বাই যেই সার্কুলার পথে ঘুরছে তার রেডিয়াস, mv স্কয়ার বাই r। এটাই হচ্ছে সেন্টিপিটাল ফোর্স, যেটা আগের লেকচারে পুরো টপিকটা কভার করেছি, mv স্কয়ার বাই r। তাহলে fc মান কত, mv স্কয়ার বাই r। समझ में आया कि नहीं। এবার এই জিনিসটাকে দেখো, আমি এই জিনিসটাকে দেখছি, এই বলটা। এবার একটা সুন্দর ছবি আঁকবো যেখানে একদম পরিষ্কার ভাবে দেখা যাবে কোন দিকে কোন বল কাজ করছে। দেখো নিচের দিকে হচ্ছে mg ওজনের জন্য, উপরের দিকে t cos থিটা, এই যে t cos থিটা। বাকি জিনিস মুছে দাও যাতে বুঝতে অসুবিধা না হয়। t cos থিটা, এই দিকে সেন্টারের দিকে t sin থিটা আর fc মানে সেন্টিপিটাল ফোর্স। তাহলে দেখো যদি আমরা ইনার্শিয়াল ফ্রেমে থাকি এই জিনিসটা দেখতে পাচ্ছি।
এবার বলটা ঘুরছে আবার বেরিয়েও যাচ্ছে না, একই বৃত্তপথে ঘুরছে, এখানে থেকে ছিটকে বাইরে চলে আসছে না, তাই তো? তার মানে এটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। যখন ইকুইলিব্রিয়াম পজিশনে আছে ওই t cos θ ইকুয়ালস টু mg হবে, হবে কি হবে না? সেন্টিপিটাল ফোর্স t sin θ। কারণ 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 আমি একটু আগে বলেছি, না আগের ভিডিওতে বলেছি, এই সেন্টিপিটাল ফোর্স বিভিন্ন ফর্মে বিভিন্ন রূপে কাজ করে। mv²/r এটা তার ভ্যালু, কিন্তু বিভিন্ন ফর্মে কাজ করে। যেমন এখানে টেনশন হিসেবে কাজ করছে, এখানে টেনশনটাই সেন্টিপিটাল ফোর্স। আসলে Fc এখানে কাজ করছে, কিন্তু সেটা কত? টেনশনটাই। কি বলেছিলাম? সেন্টিপিটাল ফোর্স বিভিন্ন রূপে কাজ করে। mv²/r মানে Fc, Fc এখান থেকে কি হবে? mv²/r t sin θ। এবার এখানে t sin θ মানে টেনশনটা, সেটাই হচ্ছে সেন্টিপিটাল ফোর্স। তাহলে এই দুটো ইকুয়াল লিখতে পারি। এমন না যে এখানে দুটো ফোর্স কাজ করছে, এমন না যে এখানে দুটো ফোর্স কাজ করছে। Fc প্লাস t sin θ এটা কিন্তু না, Fc প্লাস t sin θ এমন কিন্তু না। এখানে একটাই ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে সেন্টিপিটাল ফোর্স। কি হিসেবে? টেনশন হিসেবে, t sin θ। এটা কিন্তু না, এটার মানে হলো এই টেনশনটাই সেন্টিপিটাল ফোর্স। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দুটো ইকুয়েশন পাচ্ছি, এ একটা ইকুয়েশন, এ একটা ইকুয়েশন। কোন ফ্রেম থেকে? ইনার্শিয়াল ফ্রেম থেকে। ইনার্শিয়াল ফ্রেম থেকে। যদি আমরা নন ইনার্শিয়াল ফ্রেমে থাকতাম, মানে এই বলের উপরেই বসে থাকতাম, তাহলে কি হতো? তাহলে ইনার্শিয়াল ফ্রেম এখন আর নেই, কিন্তু এই রেজাল্টটা রেখে দিলাম। এবার আমরা কোথায় আছি? বলের উপরেই বসে আছি, সেন্টিপিটাল ফোর্স আর কাজ করছে না। কারণ আমরা নন ইনার্শিয়াল ফ্রেমে আছি, বলের উপরেই বসে আছি। এই যে এখানে বলও ঘুরছে, আমিও ঘুরছি। বল যেই ভেলোসিটিতে ঘুরছে, আমিও সেই ভেলোসিটিতেই ঘুরছি। বল কোন ভেলোসিটিতে ঘুরছে? বললাম বল v ভেলোসিটিতে ঘুরছে। কত? v ভেলোসিটিতে ঘুরছে। v লিনিয়ার ভেলোসিটিতে ঘুরছে। v লিনিয়ার ভেলোসিটি, রৈখিক ভেলোসিটিতে ঘুরছে। আচ্ছা, বল যেই ভেলোসিটিতে, আমিও সেই ভেলোসিটিতে। বল যেই অ্যাক্সেলারেশনে, আমিও সেই অ্যাক্সেলারেশনে। রিলেটিভ অ্যাক্সেলারেশন শূন্য, কোনো রিলেটিভ অ্যাক্সেলারেশনই নেই। তাহলে কি হলো? বলটাকে আমি রেস্টে দেখছি। বলও চলছে, আমিও চলছি। বলও চলছে, আমিও চলছি। বলও চলছে, আমিও চলছি। বল তো যাচ্ছেই না, চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো অ্যাক্সেলারেশন নেই। তাহলে এখানে কোনো সেন্টিপিটাল ফোর্সই কাজ করছে না মনে হচ্ছে আমার। কিন্তু আমি কি বলেছিলাম? যখন আমরা নন ইনার্শিয়াল ফ্রেমে আছি, নিউটনস লকে ভ্যালিড করার জন্য যেদিকে অ্যাকচুয়াল অ্যাক্সেলারেশন, কোন দিকে? সেন্টারের দিকে, t sin θ, তার উল্টো দিকে অ্যাকচুয়াল ফোর্স বা অ্যাক্সেলারেশন F equals to ma। m টাকে বাদ দিয়ে দাও, m যদি 1 হয় তাহলে F equals to a, মানে যেদিকে অ্যাক্সেলারেশন অ্যাকচুয়াল, তার উল্টো দিকে আমরা একটা কাল্পনিক অ্যাক্সেলারেশন নিই, যেটা ওই অ্যাকচুয়াল অ্যাক্সেলারেশনেরই সমান। যেটা আগের লেকচারে বলেছি ভাই, তুই দেখিসনি বলে বুঝতে পারছিস না, যা দেখেছিস তা বুঝতে পারছে। তাহলে এই দিকে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন mv²/r, তার উল্টো দিকে সিউডো ফোর্স লাগবে। সিউডো ফোর্স মানে কি? সেন্টিফিউগাল ফোর্স ইন নন ইনার্শিয়াল ফ্রেম। উল্টো দিকে একটা ফোর্স লাগবে, বা বলি অ্যাক্সেলারেশন লাগবে। কত?
ভি স্কয়ার বাই আর। এটা সিউডো ফোর্স, নন ইনার্শিয়াল ফ্রেমে আছি আমি, নন ইনার্শিয়াল। ফোর্স লাগালে এম গুণ করে দাও। এই বডিটার মাস কত? এম। আমার মাস না, আমার বল না, বলটার মাস। ঠিক আছে, ওকে, এম ভি স্কয়ার বাই আর। এবার যদি ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে তাহলে নন ইনার্শিয়াল ফ্রেমের জন্য আমরা কি পাচ্ছি দেখো, টি cos থিটা নিচে এম ভি, দুটো ব্যালেন্স, বল উপরেও দেখছে না নিচেও চলে আসছে না, ব্যালেন্স আছে। বল এইদিকে টি sin থিটা। এবার আমি কি বললাম, ওর কোনো অ্যাক্সেলারেশন ফিল হচ্ছে না, কিন্তু কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেমে নিউটনস ল ভ্যালিড করতে গেলে কি করতে হয়? উল্টো দিকে ফোর্স এম ভি স্কয়ার বাই আর। ক্লিয়ার একদম? এই দুটো দেখো সেম আসছে, টি cos থিটা mg, টি sin থিটা mv স্কয়ার বাই আর। তাহলে নন ইনার্শিয়াল দেখি বা ইনার্শিয়াল দেখি, দুটোর ক্ষেত্রেই সেম আসবে। এটা কোন ফোর্স লাগছে বাই দ্য ওয়ে? সেন্ট্রিফিউগাল ফোর্স। আর এখানে আমরা ইনার্শিয়াল ফ্রেমের যদি কথা বলি, এটা সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা সেন্টারের দিকে কাজ করছিল, ভুলবা না। তো যে কোনো একটা নিয়ে কাজ করলেই হয়। আর সব থেকে ইজি হয় তুমি বলের মধ্যে বসে যাও, তাই উল্টো দিকে একটা ফোর্স লাগিয়ে দাও। সেন্ট্রিফিউগাল ফোর্স নিয়ে কাজ করাটাই সুবিধাজনক। বাইরে থেকে না দেখে ওই বলের উপরে বসে যাও, তাহলে বেশি এক্সপেরিয়েন্স হবে। ওই যে বলেছিলাম না অটোওয়ালা, অটোর পাশের চেয়ারে বসলে বেশি সেন্ট্রিফিউগাল ফোর্স লাগে। দেখিস নি ভিডিও? খুব মজাদার, দেখে নে। ওকে, এবার এই দুটো ইকুয়েশন পেয়েছি, তাহলে এটার কোনো দরকার আছে? নেই, মুছে দিলাম। তাহলে এই দুটো ইকুয়েশন পেয়েছি, আমি এখানে ছোট্ট করে এঁকে রাখছি। এইদিকে টি sin থিটা, এইদিকে সেন্ট্রিফিউগাল ফোর্স এম ভি স্কয়ার বাই আর, নিচে এম জি, উপরে টি cos থিটা। এইটাই তো ছিল, এটাকে কি বলে? ফ্রি বডি ডায়াগ্রাম, এফ বি ডি। ওকে, এই দুটো থেকে আমরা ফার্স্টে লিনিয়ার ভেলোসিটি বার করব, ওই কনিক্যাল পেন্ডুলামটা। মানে এই অ্যাক্সেস, এই জিনিসটা, এই দিকে লিনিয়ার ভেলোসিটি, প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে এরকম ভাবে। সেই লিনিয়ার ভেলোসিটির মান বার করব, দেখব এটা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, চলো আমরা এই দুটোকে ভাগ করে দিই। ইকুয়েশন 2 কে ভাগ করব ইকুয়েশন 1 দিয়ে। ইকুয়েশন 1 এ কি আছে? t sin থিটা ইজ ইকুয়ালস টু, নিচে ভাগে দিয়ে দাও এটা, t cos থিটা ইকুয়াল টু, এটা আছে m v স্কয়ার বাই r বাই এটা mg। তাহলে মাস ইনটু কেটে গেল, মাস ইনটু কেটে গেল। যদি মাস নন জিরো হয় তাহলে মাসটাকে সরিয়ে দাও, আর এখান থেকে টেনশন নন জিরো হয় তাহলে টেনশনটাকে সরিয়ে দাও। sin থিটা বাই cos থিটা কি হয়? tan থিটা ইকুয়ালস টু v স্কয়ার বাই rg। তাহলে এখান থেকে ভেলোসিটি কি আসছে? ভেলোসিটি আসছে v স্কয়ার ইকুয়ালস টু rg tan থিটা। এখান থেকে শুধু v এর মান বার করতে চাই, v এর মান বার করো, রুট ওভার rg tan থিটা। তাহলে দেখো ভেলোসিটি যেই বকটা ছিল, যেই বস্তুটা ছিল, যেই বলটা ছিল, তার মাসের উপর ডিপেন্ডেন্ট না, যেই অ্যাঙ্গেলে ঘুরছে সেই অ্যাঙ্গেল, যেই ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে
সেই ব্যাসার্ধ। আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন পৃথিবীর ক্ষেত্রে 9.8। ওকে, ভেলোসিটি পেয়ে গেলাম। ফার্স্ট রেজাল্ট আমাকে ভেলোসিটি বার করতে হতো। দেখো যেখানে থিটা থিটা যদি বাড়ে তাহলে ভিও দেখো বাড়বে। বাড়বে কি বাড়বে না? থিটা বাড়লে ভিও বাড়বে, থিটা বাড়লে ট্যান থিটা বাড়বে, আর থিটা ট্যান থিটা বাড়লে এটাও বাড়বে। চলো, তো ফার্স্টে আমরা ভেলোসিটি বার করে ফেলেছি, রুট ওভার আর জি ট্যান থিটা। এবার একটা জিনিস দেখবা কি, যে কনিক্যাল পেন্ডুলামটা নিয়েছিলাম, এই যে কনিক্যাল পেন্ডুলাম, এই অ্যাক্সিস, এই হচ্ছে বক্রতা এল, বলেছিলাম না দৈর্ঘ্য এল, ওই জিনিসটা কই গেল? এই যে এইটুকুটার দৈর্ঘ্য কত? এইটুকুটার দৈর্ঘ্য কত? এল। এইটুকুটার দৈর্ঘ্য কত? এল। কখনো কখনো এই যে দড়িটার দৈর্ঘ্য বলে দেবে। যে ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে না আর ব্যাসার্ধ, ওটা কখনো কখনো বলে দেয় না এই একটা বৃত্তপথে ঘুরছে তো নাকি ঘুরছে না। সেই বৃত্তপথের ব্যাসার্ধ বলে দেয় না, দেওয়া থাকে শুধুমাত্র দৈর্ঘ্য আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে সেটা দেখে নেবে। অ্যাক্সিসের সাপেক্ষে অ্যাঙ্গেল দিয়েছে নাকি এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে। তাহলে যদি বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা দিয়ে দেয়, অ্যাঙ্গেল ফ্রম ভার্টিক্যাল লাইন, অ্যাঙ্গেল ফ্রম ভার্টিক্যাল লাইন, এটা একটু বড় হবে না? হ্যাঁ, এইরকম হবে, এইরকম হবে। রেডিয়াসটা বলা থাকে না, দেওয়া থাকে এল। তাহলে দেখো এই ত্রিভুজটা নাও, এ বি সি, এ বি সি ত্রিভুজ কেমন আছে? এরকম আছে। এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। থিটার সামনেরটা কি? লম্ব। থিটার সামনেরটা কি? লম্ব। লম্বকে এল দিয়ে দিলাম, এল, ক্যাপিটাল এল, বা এখানে কি আছে? আর ই আছে, আর ই দাও। এটা এল দেওয়া আছে, এটা আর দেওয়া আছে। দেখো তো এখানে sin থিটা কি পাও? sin থিটা কি পাচ্ছ? দেখো r বাই l পাচ্ছ কি পাচ্ছ না? আর কি পেয়ে গেলে? l sin থিটা। থিটা জানো, l জানো, ব্যাসার্ধ পেয়ে গেলে। এক নম্বরের প্রশ্ন এটাই দেয় অনেক সময়। বলতে পারে থিটা অ্যাঙ্গেলে একটা পেন্ডুলাম ঘুরছে, কনিক্যাল পেন্ডুলাম, l হচ্ছে তার দৈর্ঘ্য, স্প্রিংটার দৈর্ঘ্য। যেই ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে তার ব্যাসার্ধ বার করো, l sin থিটা। এক নম্বরের প্রশ্ন হয়ে গেল। তাহলে r এর মানটা পেলাম, যেটা v এর জায়গায় r আছে না, ওখানে বসিয়ে দেবো। তাহলে এই v এর ইকুয়েশন দেখো আরেকটা আসছে, এই যেখানে l থাকবে, l sin থিটা g tan থিটা, l sin থিটা g tan থিটা। তাহলে একটা ভেলোসিটির নতুন ফর্ম পেয়ে গেলাম। এবার আমরা বার করব অ্যাঙ্গুলার ভেলোসিটি, তারপরে টাইম পিরিয়ড। তবে দেখো আমরা কি পেলাম? লিনিয়ার ভেলোসিটি পেয়েছি। কি পেয়েছি? লিনিয়ার ভেলোসিটি। দু রকম ফর্মে পেয়েছি, একটা রেডিয়াস দেওয়া থাকলে আর রেডিয়াস না দেওয়া থাকলে। রেডিয়াস দেওয়া থাকলে এই ফর্মটা লাগাবা, আর জি tan থিটা, আর যদি না দেওয়া থাকে এটা দেওয়া থাকবে। এল সবসময় দেওয়া থাকবে। এল হচ্ছে স্ট্রিংটার দৈর্ঘ্য, যেই দড়িটা আছে সেই দড়িটার দৈর্ঘ্য। ভেলোসিটি পেয়ে গেছি। এবার পাবো অ্যাঙ্গুলার ভেলোসিটি। বৃত্তপথে ঘুরলে
দু রকম ভেলোসিটি হয়, অ্যাঙ্গুলার আর লিনিয়ার। আর এই দুটোর মধ্যে রিলেশন কি? v is equals to r ওমেগা। এটাকে ওমেগা বলে, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর হলো যে বৃত্তপথে ঘুরছিল, এই যে ঘুরছে তার ব্যাসার্ধ। ওকে, তাহলে এখানে v equals to r ওমেগা জানি, সেখান থেকে ওমেগার মান কি হবে? v বাই r। এবার এখানে v এর মান তো আমরা জানি, বসাও rg tan থিটা ডিভাইডেড বাই r। এবার এখানে একটু কায়দা আছে, কায়দাটা দেখো কি আছে। r টাকে আলাদা করলাম, g tan থিটাকে আলাদা করলাম, নিচেও আছে শুধু r। এবার আমরা জানি রুট ওভার r ইনটু রুট ওভার r ইকুয়ালস টু r হয়, তাহলে এই রুট r ইনটু আরেকটা রুট r রেখে দিলে r হয়ে গেল। এই আর কাটা, নিচে থাকছে রুট ওভার r। তাহলে ওমেগা কি পেয়ে গেলাম? রুট ওভার g বাই r tan থিটা, রুট ওভার g বাই r tan থিটা। ঠিক আছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, রুট ওভার g বাই r tan থিটা। অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে ঘুরছে, r হচ্ছে ব্যাসার্ধ, l হচ্ছে লেন্থ, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখো আমরা ওমেগার যে মানটা পেলাম সেটা আবার লিখবো। ওমেগার মান কি পেলাম? রুট ওভার g বাই r ব্র্যাকেটের রুটের নিচেই tan থিটা পেলাম কি পেলাম না? এবার আমি বলেছি ব্যাসার্ধ দেওয়া থাকে না, l দেওয়া থাকে, দৈর্ঘ্যটা দেওয়া থাকে, তাহলে আমি r এর জায়গায় কি লিখবো? r এর মান কত ছিল? ও r এর মানটাও ছিল না, r এর মান l sin থিটা, r এর মান ছিল l sin থিটা। তাহলে r এর মানের জায়গায় লিখবো l sin থিটা। ওমেগা g l sin থিটা, tan থিটা কে লিখতে পারি sin থিটা বাই cos থিটা। এই sin থিটা কাটা, তাহলে ওমেগা এসে গেল রুট ওভার g বাই l cos থিটা। cos থিটাটা নিচে আছে, তাহলে ওমেগার দুটো ফর্ম পেলাম, এই একটা ফর্ম, এই একটা ফর্ম, যখন রেডিয়াস দেওয়া থাকবে আর যখন রেডিয়াস দেওয়া থাকবে না, এই একটা ফর্ম, এই একটা ফর্ম। ওমেগা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে হবে? প্রথমে ছবিতে দেখো, ছবি কাহা पर আপু, কোথায় আঁকবো? এখানে আঁকি। দেখো এইখানে দড়িতে আটকানো ছিল, এইটা হচ্ছে অ্যাক্সিস, এই বরাবর এটা বৃত্তপথে ঘুরছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখি ছবিতে দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে দেখো এই অ্যাক্সিস বরাবর এটা বৃত্তপথে ঘুরছে, মানে এটা কিভাবে ঘুরছে আরেকবার দেখাতে হবে। এই যে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। তাহলে এই বরাবর ঘুরছে, ধরে নিলাম এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এইভাবে ঘোরাও, এইভাবে, তাহলে বুড়ো আঙুল কোন দিকে দিচ্ছে? রাইট হ্যান্ড থাম্ব রুল, আগের ভিডিওতে বলেছি। এই যে যেদিকে ঘুরছে সেই দিকে আঙুলগুলোকে ঘোরাও, বুড়ো আঙুল বাদে বাকিগুলোকে ঘোরাও। বুড়ো আঙুল কোন দিকে? ওপর দিকে। তাহলে যে অ্যাক্সিস ঘুরছে সেই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলারলি। আমি এর আগেও বলেছি যখনই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে অ্যাক্সিস বরাবর আউটওয়ার্ড, এটা আউটওয়ার্ড ডাইরেকশন, নিচের দিকে হচ্ছে না, আউটওয়ার্ড ডাইরেকশন অ্যাঙ্গুলার ভেলোসিটি। সিম্পল।
আর মান কত জি এল cos থিটা বা জি বাই আর tan থিটা। অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে গেছে, লিনিয়ার ভেলোসিটি হয়ে গেছে। অ্যাঙ্গুলার ভেলোসিটির মানটাও লিখে রাখো, ওমেগা ইকুয়ালস টু রুট ওভার জি বাই এল cos থিটা। আর একটা মান কি আছে রুট ওভার জি আর tan থিটা। বোঝা যাচ্ছে? না না বোঝা যাচ্ছে না, ভালো মতো লিখতে হবে জি tan থিটা। এবার মনে হয় বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে এই কটা জিনিস আমরা রেজাল্ট পেয়েছি। আরো আছে, দেখ না ভাই, আরো আছে, শেষ না। এবার আমরা কি করব, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে পর্যায়কাল। এবার বল কারা কারা পর্যায়কালের ভিডিওটা দেখে আসিসনি? কারা কারা পর্যায়কালের ভিডিও দেখে আসিসনি? তারা তো বুঝতে পারবি না, তার জন্য আমি আরেকবার রিপিট করে দিই। পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে কি? কোনো কিছুর পথ নির্দিষ্ট সময় ধরে একই পথ রিপিট করলে তাকে আমরা বলি পিরিয়ডিক মোশন। যেমন সার্কুলার মোশন করছি, ধরো এখানে একটা বল বা এখানে একটা পিঁপড়ে আছে, পিঁপড়েটা এরকম ভাবে সার্কুলার মোশন করছে, এরকম ভাবে ঘুরছে। তাহলে এই নির্দিষ্ট একটা সময় পর আবার এই পথে আসছে, আবার এই পথ দিয়ে ঘুরে ঘুরছে, মানে ঘুরছে 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 ঘুরছে। তাহলে এটা একটা পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন, ও এখান থেকে ঘুরবে আবার আসবে, আবার ঘুরবে আবার আসবে, আবার ঘুরবে আবার আসবে। পিরিয়ডিক মোশন প্রত্যেকটা ঘুরে আসছে, মানে এখান থেকে শুরু হচ্ছে, ঘুরে আবার এখানে আসতে সময় লাগছে স্মল টি। এই একবার ঘুরে আসতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। ক্লিয়ার? এর চেয়ে সোজা জিনিস হয় না। টাইম পিরিয়ড মানে কি? আমরা বইয়ে পড়ি কোনো একটা পিরিয়ডিক মোশনে একবার ঘুরে আসছে কম্পাঙ্ক একবারে জিরো হলে আমরা ধরি, সেই সময় আমরা ধরে নিই যে ওই সময় আমরা একবার ঘুরে আসছে যে সময়টা লাগছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। বাবা এত কিছু পড়ার কি আছে ভাই? সিম্পল ভাবে বলছি, এটাই বলছি। এখানে আছে একবার ঘুরে আসতে যে সময় নেবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। পিরিয়ডিক মোশন হতে হবে সেটাকে। বুঝতে পারলি কি পারছি না? ওকে। সার্কুলার মোশন হচ্ছে, তাই এইভাবে বললাম। যখন আমরা সিম্পল হারমোনিক মোশন করব সেখানে আলাদা, তখন মিন পজিশন থাকে, মিন একটা মিন পজিশনের অ্যাবাউট ট্রু এন্ড ফর মোশন হয়, সামনে যায় পিছনে আসে, সামনে যায় পিছনে আসে, ঠিক? ওকে। আর তাছাড়া যারা এইগুলো মনে রাখতে পারে না, সার্কুলার মোশনের ক্ষেত্রে আমি একটা ট্রিক বলে দিয়েছিলাম। টাইম পিরিয়ড তার সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি সম্পর্ক 2 পাই বাই ওমেগা। আসলে এটা ট্রিক না, এটা সূত্র, মনে রাখার সহজ উপায়। এরকম ভাবে কিছু একটা বলেছিলাম, টাইম পিরিয়ড ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। আচ্ছা, টাইম পিরিয়ডের সাথে লিনিয়ার ভেলোসিটির আরেকটা সম্পর্ক বলে দিচ্ছি, দেখ। v ইকুয়ালস টু r ওমেগা লিখছি আমরা, এখান থেকে ওমেগার মান কত লিখি? v বাই r। ওমেগার জায়গায় বসা v বাই r, r টা উপরে চলে যাবে 2 পাই r বাই v। তাহলে টাইম পিরিয়ডের সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি, টাইম পিরিয়ডের সাথে লিনিয়ার ভেলোসিটি পেয়ে গেলাম সম্পর্ক। এবার মজাই মজা, যে কোনো একটা দেখো,
টাইম পিরিয়ডের সাথে প্রথমে আমরা লিখব অ্যাঙ্গুলার ভেলোসিটি 2 পাই ডিভাইড বাই ওমেগা। 2 পাই ওমেগার মান দেখো কত আছে, প্রথমে এটা দিয়ে বসাবো। আর যখন দেওয়াই না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এলই দেওয়া থাকে, আমরা এল দিয়ে বসাই। তাছাড়া আর এর মান তো জানোই, আর ইকুয়াল টু এল সাইন থিটা, জি এল কস থিটা, এটা পেলাম। আচ্ছা, লিনিয়ার ভেলোসিটিতে জায়গাতেও বসাবো, আমরা লিনিয়ার ভেলোসিটির জায়গাতেও বসাবো 2 পাই আর ভি এর মান এই ক্ষেত্রে বসাবো, বা কোন ক্ষেত্রে বসাবো, যে কোনো একটা বসাবো, যে কোনো একটা বসাবো, এটাই বসাবো। আর জি ট্যান থিটা। এবার রুট আর ইনটু রুট আর মানে কি, শুধু আর, রুট আর ইনটু রুট আর মানে কি শুধু আর। এই রুট আর একটা কাটবে, 2 পাই রুট আর রুট জি ট্যান থিটা। দুটো দেখতে আলাদা আসছে, এবার আলাদাও আসবে না, আমি ঠিক করে দিচ্ছি। দেখ কি রকম ভাবে একই রকম চলে আসবে। দেখ এইটার মান জানি না, আর এর মান এল সাইন থিটা, আর এর জায়গায় বসাবো এল সাইন থিটা, আর এর জায়গায় বসাবো এল সাইন থিটা, এল সাইন থিটা। ট্যান থিটাকে লেখো সাইন থিটা বাই কস থিটা। এই সাইন থিটা কাটে গেল, তাহলে cos থিটা কোন দিকে যাবে, উপরে। তাহলে আসলো কি 2 পাই রুট ওভার জি এল cos থিটা। এটাকে উপরে গেলে একই রকম দেখতে আসে, 2 পাই এল cos থিটা ডিভাইডেড বাই রুট ওভার জি। তাহলে দুটোর ক্ষেত্রে এক আসলো। আমরা এত ঝামেলাতেই যাব না, প্রথমটাতেই লিখে দেবো টাইম পিরিয়ড কম আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে সম্পর্ক 2 পাই বাই ওমেগা। ওমেগার মান এটা বসাও, এটা বসাও, যা খুশি বসিয়ে দাও, 2 পাই বাই আমি এটা বসিয়ে দিই। তাহলে এটাও আমি লিখবো না, এইভাবেই লিখে দিলাম। যা টাইম পিরিয়ডের ফর্মুলা কি আসলো, 2 পাই ডিভাইডেড বাই রুট ওভার জি बाय एल cos थीटा। सिंपल, समझ में आया कि नहीं। টাইম পিরিয়ড আমাদের এটাই পার করতে হতো, আর এই কটা, এর বাইরে কোশ্চেন হবে না, কোশ্চেনও দেখাচ্ছি আমি। তাহলে আমি টাইম পিরিয়ডের সেটাও লিখে রাখি, টাইম পিরিয়ড 2 পাই ডিভাইডেড বাই रूट ओवर GL cos थीटा। हो गया, समझ में आया कि नहीं। टाइम पीरियड लिनियर वेलोसिटी যখন l sin थीटा যখন r, আর রেডিয়াসের মান আর অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই কটাই, আর কিছু নেই। আর যদি আসে তাহলে নতুন থিওরি বানাতে হবে, এর বাইরে আসবে না, এইগুলোই আসবে। আর নতুন যদি কোশ্চেন তৈরি হয়, এখন যেমন নিট এক্সাম হচ্ছে, ওরকম নতুন কোশ্চেন তৈরি করতে গেলে নতুন থিওরি বানাতে হবে, ঠিক আছে। ওকে, বলতে লাস্ট টাইমে আমরা একটা কোশ্চেন দিয়ে ভিডিওটা শেষ করব। কোশ্চেনটা কি বলেছে দেখো, আমরা এখানে শো করছি আর আমি এখানেও বোঝাচ্ছি। একটা এখানে এই কনিক্যাল পেন্ডুলাম আছে, কনিক্যাল পেন্ডুলাম এই ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। এই সেই পেন্ডুলাম, এটা সার্কুলার মোশন করবে, এর লেন্থ দেওয়া আছে l, আর এটার মাস দেওয়া আছে m।
এই ক্ষেত্রে জাস্ট এইটুকুই দেওয়া আছে, আমাকে বার করতে হবে টেনশন ইন এ স্ট্রিং, এই দড়িতে কতটা টেনশন কাজ করছে এটা বার করতে হবে। কিরকম আছে আমি এটা দেখাচ্ছি। এই হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে এটা এরকম ভাবে অ্যাঙ্গেল করে আছে, এই ভার্টিক্যাল অ্যাক্সিসকে কেন্দ্র করে এভাবে ঘুরছে যেমন কনিক্যাল পেন্ডুলাম হয়। এই ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে এখানে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা কত, থিটা। এবার যখন এটা এরকম ঘুরবে এরকম ভাবে কনিক্যাল পেন্ডুলাম থিটা অ্যাঙ্গেলে ঘুরছে ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে, তাহলে তখন এর মধ্যে কতটা টেনশন কাজ করছে সেটা বার করব। লেন্থ দেওয়া আছে L, মাস দেওয়া আছে M, জাস্ট এইটুকু দেওয়া আছে। কিভাবে করব দেখো তো, আমরা এর মধ্যে কি কি ফোর্স লাগছে আগে দেখে নিই। একটু আগে বলেছি নিচের দিকে ওজন কাজ করে mg, যেই পয়েন্টে টেনশন বার করব সেই পয়েন্ট থেকে, এই পয়েন্টে টেনশন বার করছি, এই পয়েন্ট থেকে সোজা বাইরের দিকে, সেই পয়েন্ট থেকে সোজা বাইরের দিকে টেনশন কাজ করছে t। অ্যাঙ্গেল যদি এটা থিটা হয়, টেনশনের এদিকে একটা কম্পোনেন্ট থাকবে যেটা বুঝিয়েছি আজকে পুরো t cos থিটা, এদিকে টেনশনের একটা কম্পোনেন্ট থাকবে t sin থিটা। ওকে, এই কটাই ফোর্স লাগছে। যদি আমরা এই বলটার উপরেই বসে থাকি, বলটার উপরেই দাঁড়িয়ে থাকি, বলের উপরেই দাঁড়িয়ে আছি, তবে সেটা কি হয়ে গেল, কি ধরনের ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে নন ইনার্শিয়াল ফ্রেমে উল্টো দিকে যেদিকে অ্যাক্সেলারেশন কাজ করে তার উল্টো দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। এদিকে অ্যাক্সেলারেশন কাজ করবে, অ্যাকচুয়াল অ্যাক্সেলারেশন সেন্টারের দিকে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, উল্টো দিকে সিউডো ফোর্স লাগবে। অ্যাক্সেলারেশন কত, v²/r, অথবা আমরা লিখতে পারি যদি এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা হয় তাহলে ω²r, তাহলে ফোর্স কত লাগবে, ইনটু m ইনটু m, mv², আরে f কত হয় m n, এটা কি অ্যাক্সেলারেশন v²/r, সেটা সেন্টারের দিকে কাজ করছে, আর আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স নিয়ে কাজ করছি, তাই mv²/r m। ফোর্স ব্যালেন্স করলে কি হবে, t sin থিটা mv²/r, আর কি আসবে, t cos থিটা mg। এবার আমাকে টেনশন বার করতে হবে, যে কোনো ইকুয়েশন একটা নাও, টেনশন বার করো। আমরা ফার্স্ট ইকুয়েশনটা নেব t sin থিটা mv²/r, এবার m ω²r নেব। কেন, এখনই বুঝতে পারবে। দেখো এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে যে এই যে বলটা মেকিং, দেখো লাইন আছে একটা, মেকিং 2/π রেভলিউশন পার সেকেন্ড, ReV মানে রেভলিউশন, ReV মানে কি, রেভলিউশন, রেভলিউশন মানে কি, কত বার ঘুরছে এক সেকেন্ডে, 2/π এত বার ঘুরছে, 2/π এত বার ঘুরছে, রিভলিউশন হচ্ছে, রিভলিউশন হচ্ছে, এক রিভলিউশন, দুই রিভলিউশন, সেরকম এক সেকেন্ডে 2/π রিভলিউশন হচ্ছে। এটা বলে দিয়েছে যে বল মেকিং 2/π রিভলিউশন পার সেকেন্ড, এটা বলে দিয়েছে। দেখো আমরা ওমেগা পাই, ওমেগার একটা সূত্র জানি তো, ওমেগা ইকুয়ালস টু কি হয়, 2πf হয় কি হয় না, কিভাবে আসে,
ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি, অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে টাইম পিরিয়ডের সম্পর্ক। আর 1 বাই টি মানে কি ফ্রিকোয়েন্সি, f মানে কি এখানে ফ্রিকোয়েন্সি 2 পাই f। 1 বাই টি মানে কি 1 বাই টি ফ্রিকোয়েন্সি, তাহলে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, f ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ভেলোসিটি কি পাচ্ছি 2 পাই। আচ্ছা ফ্রিকোয়েন্সি মানে কি, ফার্স্ট লেকচারে বুঝিয়েছি ফ্রিকোয়েন্সি মানে 1 সেকেন্ডে কত বার ঘুরছে, 1 সেকেন্ডে কত বার ঘুরছে, রিভলিউশন পার ইউনিট সেকেন্ড, রিভলিউশন পার ইউনিট সেকেন্ড। 1 সেকেন্ডে কতবার ঘুরছে 2 বাই পাই, এত রেডিয়ান পার সেকেন্ড, এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখান থেকে কত আসছে 4 রেডিয়ান পার সেকেন্ড, দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে ওমেগা মান পেয়েছি 4 টি। আচ্ছা sin থিটার মানটা কি করে পাবো? আচ্ছা দেখো এই ত্রিভুজটা দেখো, এ এই বলটা বি এখানে সি, এখান থেকে sin থিটা পাবো। দেখো ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটা আমি অন্য জায়গায় আঁকছি। দেখো এই ত্রিভুজটা, এই হচ্ছে লেন্থ, এখানে বব আছে, এখানে বলটা আছে, এই হচ্ছে লেন্থ এল, রেডিয়াস দেওয়া ছিল আর, রেডিয়াস দেওয়া ছিল আর, এটা থিটা। তাহলে এখান থেকে sin থিটা কি হয় r বাই l, r বাই l। তাছাড়াও আমরা বলেছি না 1 নম্বরে কোশ্চেন আছে রেডিয়াস বার করতে গেলে l sin থিটা, একটু আগে বললাম রেডিয়াস বার করতে গেলে l sin থিটা। এখান থেকে 1 নম্বরের কোশ্চেন আসবেই আসবে, যদি আসে তো ভালো, না আসলে 1 নম্বর এখান থেকে আসবে। ওকে ওকে, sin থিটা r বাই l, m ওমেগা স্কয়ার কত 4 স্কয়ার মানে 16 বাই r, m ওমেগা স্কয়ার বাই r না, m ওমেগা স্কয়ার r হয়। যদি লিনিয়ার ভেলোসিটি টার্মে লিখি m v স্কয়ার বাই r, যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি টার্মে লিখি সেন্ট্রিফিউগাল ফোর্স কত হয় m ওমেগা স্কয়ার ইনটু r, তাহলে এখানে r হবে, এই আর কাটা, যদি r নট ইকুয়াল 0 হয় এখান থেকে টেনশন কত আসছে দেখো, এই এলটা এখানে গেলে 16 ml, টেনশন ইন দ্য স্ট্রিং কত হয়ে গেল 16 ml। তাহলে টেনশন এখানে কত পাবো আমরা অ্যানসার, টেনশন ইকুয়ালস টু 16 ml, 16 ml, 16 ml রেডিয়াসের উপর নট ডিপেন্ডেন্ট টেনশন। ওকে, কিসের উপর ডিপেন্ডেন্ট, যে স্ট্রিংটা আছে তার দৈর্ঘ্য আর যে বলটা আছে তার মাস। ঠিক, তো এটা খুব ফেমাস কোশ্চেন ছিল। কোথা থেকে নিয়েছি আমি এটা, আরডি শর্মা বই থেকে নিয়েছি। আরডি শর্মা না, কি বলছি আমি এসব, ডিসি পান্ডে, ডিসি পান্ডে, এই ডিসি পান্ডে বইতে এই কোশ্চেনটা আছে, অনেক জায়গায় কোশ্চেনটা আছে, পেয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন টেনশন ইন দ্য স্ট্রিং বার করতে গেলে। এবার এখানে ভ্যালু দিয়ে দেবে, সেরকম ভাবে তোমরা বার করতে পারো। नेक्स्ट लेक्चर है আমরা অনেক কোশ্চেন সলভ করব। তো একটা ছিল, একটা सिंपल सा नन्ना सा मुन्ना सा क्यूट सा क्वेश्चंस, एक क्वेश्चन था बहुत ही क्यूट। नेक्स्ट जो लेक्चर आएगा ना उसमें बहुत सारा क्वेश्चन आएगा। बाकी इस लेक्चर को यही खत्म करते हैं, मिलते हैं नेक्स्ट लेक्चर में। गुड बाय।